আল্লাহর হাবিব খানায় কাবা থেকে প্রথমে গেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। আমার প্রশ্ন হলো, খানায় কাবা থেকে সিদরাতুল মুনতাহা সোজা উপরে, একদম তীরের মতো সোজা উপরে, আল্লাহ পাক ইচ্ছা করলে খানায় কাবা থেকে নবীজিকে সোজা সিদরাতুল মুনতাহায় উঠাইয়া নিতে পারতেন। রফরফের মাধ্যমে সোজা সিদরাতুল মুনতাহায় উঠাইয়া নিতে পারতেন। তা না করি আপনারা কথা বলেন কেন? মনোযোগ আছে? অরিজিনাল কথা যেটা, এটার প্রতি আপনাদের খেয়াল আছে? খানায় কাবা থেকে সিদরাতুল মুনতাহা সোজা উপরে, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে নিছেন রফরফে কইরা, কিসে কইরা? তো যদি বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রফরফে করে আল্লাহ নিতে পারেন, খানায় কাবা থেকে পারেন না? তো খানায় কাবা থেকে সোজা উপরের দিকে নামিয়া জেরুজালেমের মসজিদে আকসা দিয়া ঘুরাই নিলেন কেন? বুঝছেন না? বুঝেন না? জি আমার ভাইয়েরা, সাহাবা একটা কাজ করানোর জন্য ঘুরাই নিছেন, নতুবা ঘুরানোর প্রয়োজন ছিল না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যাইয়া ঢুকলেন, দেখলেন মসজিদ ভর্তি মানুষ, তাও আবার সব দণ্ডায়মান, তাও আবার সব কাতার সোজা করা। জিবরাইল আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا باسط إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين
صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: العالم في قومه كالنبي في أمته. وقال النبي صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتعال المبتلين وتأضيل الجاهلين. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. اے خاص ہمیں رسول وقت دعا ہے. اے خاص میں رسول وقت دعا ہے. امت پہ تیرے آکے عجیب وقت پڑا ہے. جو دین بڑی شان سے نکلا تھا وطن سے پردیس میں وہ آج غریب الغربا ہے. جس دین کے مدعو تھے کبھی سیرز و کسرا اس دین میں خود بھائی سے اب بھائی جدا ہے. اس دین میں خود بھائی سے اب بھائی جدا ہے. محترم صدر جلسہ، گرامی قدر حضرات علماء کرام, সমাবেত সর্বস্তরের দিনদার পরেজগার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া এহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 19 ফেব্রুয়ারি 2019 ইংরেজি তারিখে সিলেটের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুক্তির চর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী দ্বীনি সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুতবার পরে আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা খানা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। কথা শুরু করার আগে আমি আপনাদের খেদমতে একটা মিনতি করি। আজকে এখানে আমাদের সকলের আশা হয়েছে কি উসিলে? একটা মাহফিলের উসিলে, ঠিক না বেটি? মুক্তির চর মাদ্রাসার মাহফিল, মাহফিলে এসছে। মাহফিলের কার্যক্রম হল
এখানে বুজুর্গানে দ্বীন, মাশায়েখ আযম, উলামায়ে কেরাম বয়ান করবেন, আর আমরা সেগুলা সাধ্যমতো শুনব এবং শুনে এগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব, আমল করার চেষ্টা করব। এর বাইরে যদি কোনো কার্যক্রম থাকে আপনারা আমাকে বলুন। তাহলে মাহফিলের নামে মাহফিলের প্রচার শুনে আমরা মাহফিলে আসলাম, কিন্তু মাহফিলের শামিয়ানার ভিতরে ঢুকলাম না, রাস্তায় রাস্তায় মাদ্রাসার বারান্দায় বারান্দায় গপ গুজারি আর চিল্লা চিল্লি করলাম। তাহলে কেন আসলাম এখানে? মানুষ যে কোনো জায়গায় যায় একটা উদ্দেশ্য নিয়ে যায় না? জি, কেন যায়? একটা উদ্দেশ্য নিয়ে যায়। তো আমরা এখানে কি উদ্দেশ্যে আসছি? টোটো করার জন্য? এখানে এই জায়গাটাতে এত বড় আওয়াজে কথা বলে যে এই লোকটা কে? হ্যাঁ, না এত জোরে আওয়াজে কেন কথা বলবে? আর যারা খানির জন্য সেখানে হট্টগোল করবে, এরা কি খানি জীবনে চোখে দেখে নাই? বাড়িতে খানি নাই? নাই। কি আশ্চর্য কথা! মানুষ খানির জন্য এরকম পাগল কেমনে হয়? একটা মাহফিলের চতুর্পাশে এইভাবে হট্টগোল, এইভাবে আওয়াজ। এটা তো একটা রং তামাশায় পরিণত হয়েছে। মাদ্রাসার ছাত্রদের কেরামের খিদমতে আমার অনুরোধ, আপনারা মাদ্রাসার বারান্দায় যত মানুষ, যত ছাত্র, যত তালবা হাঁটাহাঁটি করতেছে, এদেরকে মেহরবানি করে সুন্দর কথা দিয়া হয় প্যান্ডেলে বসানোর চেষ্টা করুন, আর না হলে মাদ্রাসার আয়তনের বাহিরে যাওয়ার চেষ্টা করুন। এইটা মেলা না, মিনা বাজার না, এটা যাত্রা নাটকের অনুষ্ঠান না, এটা কোরআনের অনুষ্ঠান। এটার সাথে বেয়াদবির পরিণাম কিন্তু ভয়াবহ। দিনী মাহফিলে আসতো নেকি কামাই করার জন্য, এটার সাথে বেয়াদবি করবে কেন? একটা মাদ্রাসার তালবাও যেন বারান্দায় ঘুরতে না পারে। তোমরা তারা আলেমরা যদি বারান্দায় ঘুরো তো বাইরের মানুষ কি করবে? যদি কোনো কাজের জিম্মাদারি থাকে কাজে যাও, নতুবা রুমের ভিতরে ঢুকো, নতুবা প্যান্ডেলের মধ্যে আসি বয়ান শুনো। এই তিন কাজের বাহিরে না। কি আশ্চর্য কথা! এটা কি পৃথক একটা মাহফিল দেখি? আমরা শিক্ষক না? এই বাচ্চা, তুমি এখানে কেন দাঁড়ালো? ওই মুরব্বী আর একটা মুখে হাত নিয়ে সেখানে দাঁড়ালো। আমি নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করেন, অহংকার বোঝানোর জন্য না, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য। 16 বছর বুখারী শরীফ সামনে নিয়ে ছাত্রদের সামনে বসার আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন। আমার ঘন্টায় কোনো ছাত্র জুটতে পারে না, ঘুমাইতে পারে না। আমার ঘন্টায় কোনো ছাত্র ঘুমাইতে গেলে বুখারী শরীফ এত বড় কিতাব, এটা হাতে লইয়া 45 মিনিট দাঁড়াইয়া দেখতে হয়। বেটা ঘুমানোর জায়গা বাড়িতে, ক্লাসে ঘুমাইবি কেন? রাত্রে কি করছো?
অমনোযোগী মানুষের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। যারা মাহফিলের বাইরে ঘুরতেছেন, আমি আপনাদের পাও গুলা ধরি বলতেছি, পাও ধরি। আমি মুসাফির মানুষ, অনেক দূরের থেকে এসছি, বাড়ি ফেরি কষ্ট করে আসছি। কারো আওয়াজের দ্বারা, কারো কথার দ্বারা এই যে এতগুলা মানুষ এখানে বসে আছে, এদের শোনার যদি ব্যাঘাত হয়, ডিস্টার্ব হয়, আপনার কি অবস্থা হবে আমি জানি না, আল্লাহ জানে। যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি, প্রথমে এটার একটু অনুবাদ করি, এরপর ইনশাআল্লাহ কিছু বিশ্লেষণ করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, এই পড়াই আপনি বেশি বক্তব্য নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য তোমরা মাধ্যম তালাশ করো। ওয়াজাহিদু ফি সাবিলি, এবং এই মাধ্যম অবলম্বন করো তো আল্লাহর রাস্তায় পরিপূর্ণ শক্তিকে ব্যয় করো, সর্বত্রাকাতিল কামেলা করো। জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান, সর্বত্রাকাতিল কামেলা। বেকালে বাযু মুফাসসিরিন, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, নিশ্চিত তোমরা সফল হবে। তালবাবাইদের একটা সুয়ালে মুকদ্দারের জবাব, শব্দ হইল লাআল্লাহ হরফে তারাজ্জি। আমি নিশ্চিত তরজমা করলাম কিভাবে, যদিও হরফে তারাজ্জি, কিন্তু লাআল্লাহ যদি শাহী ইসতিলাহের মধ্যে ব্যবহার হয় সেটা ইয়াকিনের ফায়দা দেয়, এই জন্য তরজমা করলাম নিশ্চিত। নিশ্চিত তোমরা সফল হবে। এই হলো মোটামুটি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ। এখন এখান থেকে আমাদের বুঝার বিষয় হলো, আপনাদের সিলেট শহরে 5 তালা 7 তালা 10 তালা ভবন আসেনি? জি আছে। যদি জানা থাকে বলুন তো। 5 তালা 10 তালা একটা ভবনের উপরে মাটির থেকে লাফ দিয়া উঠা যায়নি? না। কি লাগে? মাধ্যম লাগে। এই মাধ্যমটা লিফট হইতে পারে, পাকা করা সিঁড়িও হইতে পারে, অন্তত কমপক্ষে এরকম বাঁশ দিয়া বানানো একটা মই হইলেও লাগে। মাধ্যম ছাড়া ডাইরেক্ট লাফ দিয়া উঠা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমরা যদি আমার কাছে আসতে চাও, আমার নৈকট্য লাভ করতে চাও, সর্বশেষ তোমাদের চির সুখের ঠিকানা জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইতে চাও, তো তোমাদেরকে কয়েকটা মাধ্যম অবলম্বন করতে হবে। মাধ্যম ছাড়া পৌঁছাইতে পারবা না। বুঝছেন না? বুঝেন নাই? মনোযোগ আছে? আমি একটা আপনাদেরকে যারা কষ্ট করি বসছেন, আপনাদেরকে একটু অনুরোধ করি, একটু সুন্দর করি আদবের সাথে মোতাবাজ্জু হইয়া বসেন।
নিজেকে মহতাজ বানাইয়া বসে। এই তখন আজ গোশে দিল বায়ত শুনু গোশে গিল ইনজান আদারত হিচে সুদ। এই জাতীয় কথাবার্তা গুলা অন্তরের কান দ্বারা শ্রবণ করতে হয়। এখানে মাটির কানের কোনো লাভ নাই। কোরআনের মাহফিল তো, কোরআনের আলোচনা একটু আদবের সাথে সুন্দর করে বসতে হবে। বুঝছেন না বুঝেন নাই ভাই? সাউন্ড একটু কম থাকে, কিন্তু পুনরায় কে না করুন। আপনি আপনার মাইকের আওয়াজ ভালো বোঝানোর জন্য সাউন্ড বাড়াই দিবেন। কোন সময় সাউন্ড বেশি হইলে আবার কথা বোঝা যায় না, আলো বেশি হইলে দেখা যায় না। সূর্যের মধ্যে আলো বেশি, দিনের 12টার সময় তাকাইলে সূর্য দেখা যায়, আলো বেশি হওয়ার কারণে। এরকম সাউন্ড বেশি হইলে কথা অনেক সময় বোঝা যায় না। ক্লিয়ার সাউন্ড যেটার দ্বারা কথা বোঝা যায়, এরকম সাউন্ড ভালো। আর একটু কমান। এখন আমাদের বোঝার বিষয়, জানার বিষয় হলো মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য মাধ্যম কয়টা, কি কি এবং কিভাবে এই মাধ্যমগুলোকে অবলম্বন করা যায়। এই তিনটা কথা বলি শেষ হইলে অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমার কথা শেষ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছানো, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার মাধ্যম হলো চারটা। কয়টা রে ভাই? চারটা। এই আসি বসলি তো এই মাত্র, ওই দিকে তাকাই কেন? তাহলে বেয়ালাম ভাই, ক্লাসের মধ্যে যদি এরকম আরেক দিকে তাকাই থাকো, তাহলে তো কিতাব গোনার ডিমও বুঝবি না। এবার 12 বছর মাদ্রাসায় পড়ার পরে গায়রে মুনসারিফের সবক কয়টা জিজ্ঞাসা করলে বলতে পারবে। মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম কয়টা? চারটা। 1 নম্বর কালামুল্লাহ, 2 নম্বর রাসূলুল্লাহ, 3 নম্বর ইবাদতুল্লাহ, 4 নম্বর রিজালুল্লাহ। কয়টা? কালামুল্লাহ মানে আল্লাহর কালাম কি? কোরআন শরীফ। কি? রাসূলুল্লাহ মানে আল্লাহর রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদাতুল্লাহ মানে আল্লাহর ইবাদত, সর্বশ্রেষ্ঠটার নাম কি? একবার নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। তাহলে এই তিনটা তো মোটামুটি বুঝলেন যে কোরআন শরীফকে ওভারটেক করিয়া, কোরআন শরীফকে ডিনাই করিয়া, কোরআন শরীফকে পিছনে রাখা কোন মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছার সুযোগ, আল্লাহ পাকের নৈকট্য লাভ করার সুযোগ। এমনি ভাবে আল্লাহর রাসূলকে ওভারটেক করিয়া, আল্লাহর রাসূলের আদর্শকে ডিনাই করিয়া, আল্লাহর রাসূলের সুন্নতকে পিছনে রাখা ইহুদি খ্রিস্টানের আদর্শকে গ্রহণ করিয়া কোন মানুষ বেহেশতের দরজা পর্যন্ত পৌঁছার সুযোগ নাই। আমাদের দেশের হিন্দু ভাইয়েরা স্রষ্টার অস্তিত্ব মানে, স্রষ্টার অস্তিত্ব মানে আমরা আল্লাহ কই, উনারা ভগবান কয়, পার্থক্য এতটুকু। এবং আমাদের দেশের হিন্দু ভাইয়েরা বেহেশত দুজক মানে, বেহেশতে যাওয়ার কামনাও লালন করে, জাহান্নামের থেকে বাঁচার কামনাও লালন করে। বেহেশতকে উনারা স্বর্গ বলে আর জাহান্নামকে নরক বলে। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমি আমার এলাকায় একবার দেখছি একটা সাধারণ হিন্দু ভাই মৃত্যুশয্যায়, তো ঠাকুর একটা আইসা ওই হিন্দু ভাইটাকে তওবা করাইতেছে। কি করাইতেছে? তওবা করাইতেছে। মুখে মুখে বলাইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানন্ত মানন নমানন্ত নরকে গমনম
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটা মানলে তো মানবি, না মানলে দুজকে যাবি। মানন্ত মানন না মানন্ত নরকে গমন। নরকটা কি? আমাদের জাহান্নাম। আমাদের মানে কোরআনের কি? জাহান্নাম। দোস্ত, কোন একজন হিন্দু ভাই মারা গেলে এরা এখানে জ্বালায়, জ্বালাইয়া যে ছাই গুলা হয়, ছাই গুলাকে এক জায়গায় নিয়ে মাটির মধ্যে দাফন করে, দাফন করে স্মৃতি স্বরূপ সেখানে একটা মন্দির বানায়। তো মন্দিরের মধ্যে মৃত ব্যক্তির নামটা খোদাই করি অথবা টাইলসের মধ্যে লিখি লাগাইতে। কি লিখে? স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। উপরে লেখে স্বর্গবাসী। তার মানে তাদের খেয়াল মতে উনি বেহেশতে চলিয়ে গেছে। আমরা যেটাকে বলবো জান্নাতবাসী, তারা বলে স্বর্গবাসী। আসলে কি বেহেশতে গেছে না যাবে? শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ স্বর্গবাসী, আসলে কি স্বর্গে গেছে? যাবে? যায়ও নাই, যাবেও না। যায়ও নাই, যাবেও না। যদি বুঝে থাকেন বলুন তো কিসের অভাবে? দোস্ত, দুইটা জিনিসের অভাবে। আল্লাহু আকবার। দুইটা জিনিসের অভাব। দুইটা জিনিসের মধ্যে একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত। আরেকটা হলো কি? রিসালাত। তাওহীদ মানে আল্লাহ পাকের একত্ববাদ, এরা মানে না। যদি একত্ববাদ মানত তাহলে সূর্যকে পূজা করার প্রশ্নই আসে না, চন্দ্রকে পূজা করার প্রশ্নই আসে না, তুলসী গাছ পূজা করার প্রশ্নই আসে না, গরু পূজা করার প্রশ্নই আসে না, গরুর গোবর পূজা করার প্রশ্নই আসে না, হাতের বানানো মূর্তি পূজা করার প্রশ্নই আসে না। তাওহীদ নাই, তাওহীদ নাই। দুই নম্বর রিসালাত নাই। রিসালাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মানে না। এদের থিওরি হলো এদের যে মূর্তি, এই মূর্তি তাদেরকে ডাইরেক্ট আল্লাহর নৈকট্য দিয়া দিবে, রাসূল মানার দরকার নাই। আমি বলতেছি না ভাই, কিতাব দেখেন। মক্কার কাফেরদেরকে যখন জিজ্ঞাসা করা হতো লিমা তা'বুদুনা হাযিহিল আসনাম, তোমরা মূর্তি এগুলারে কেন পূজা করো, তো তারা উত্তর দিত লিয়ুকাররিবুনা ইলাল্লাহ, মূর্তি এগুলাই আমাদেরকে আল্লাহর নৈকট্য দিবে। তো এবার আয়াত নাযিল হইছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও মক্কার কাফেররা, তোমরা সত্যি সত্যি যদি আল্লাহকে মহব্বত করো, আল্লাহর নৈকট্য যদি অর্জন করতে চাও, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণের মাধ্যমে আসো। তো হিন্দু ভাইরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণ করে না। তাহলে বোঝা গেল রাসূলকে অনুকরণ করা ছাড়া, রাসূলকে মাধ্যম বানানো ছাড়া ডাইরেক্ট আল্লাহর নৈকট্য অর্জন করার সুযোগ নাই। বুঝছেন না? বুঝেছেন? 3 নম্বর ইবাদতুল্লাহ, সমস্ত ইবাদতের সরদার, সাইয়্যিদুত তাআত as-সালাত, 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকে বাদ দিয়া অন্য কোন পন্থায়, অন্য কোন মারফতের দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। আপনাদের এদিকে আছে কিনা জানি না, আমাদের এদিকে কিছু কিছু জায়গায় আছে ফাঁক পাঞ্জাতন। ফাঁক কি? ফাঁক পাঞ্জাতন। মোমবাতি একটা বড় লম্বা জ্বালায় প্রথমে, এটা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দুই পাশে এটার থেকে ছোট আর দুইটা জ্বালায়। এর মধ্যে ডাইনেরটা হইল আলী, বামেরটা হইল ফাতেমা। তার দুই পাশে তার থেকে আরেকটু ছোট আর দুইটা জ্বালায়।
এর মধ্যে ডাইনেরটা হইল হাসান, বামেরটা হইল হুসাইন। মোমবাতি কয়টা হইল? 5টা। এই জামিসের কথা শুনছেন, 6টা বলে। মনোযোগের জন্য একটা কথা কইলাম, এরপরেও কয়টা হইল মোমবাতি? 5টা। এই 5টা মোমবাতিকে 5 জন আখ্যায়িত করছে। তো কয় পাক পাঞ্জাতন। পাক মানি পবিত্র, পাঞ্জা মানি 5, তন মানি জন। পাক পাঞ্জাতন মানি পবিত্র 5 জন। এখন কয় এই পাক পাঞ্জাতনকে, এখানে পাক পাঞ্জাতন আছে নি? মোহাম্মদ রাসূলুল্লাহ আছে, আলী আছে, ফাতেমা আছে, হাসান হুসাইন আছে, আছে মোমবাতি 5টা। এখন কয় এই পাক পাঞ্জাতনকে যদি কেউ কায়ো মনোবাক্যের জীবনে একটা চিন্তা করে, তার জীবনে আর লাগে না পাক পাঞ্জে গানা। পাক পাঞ্জে গানা মানে পবিত্র 5 ওয়াক্ত নামাজ। পাক মানে পবিত্র, পাঞ্জে গানা মানে 5 ওয়াক্ত নামাজ। তো পাক পাঞ্জে গানা লাগে না মানে 5 ওয়াক্ত নামাজ আর লাগে না। ওই হেতের মোমবাতি মাস্টারে জীবনে কায়ো মনোবাক্যে একটা চেষ্টা দিলে সারে। বন্ডের কথা শুনছেন নি? এবার 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া বেহেশতের দরজায় পৌঁছার কোন সুযোগ আছে? যদি থাকতো, এই বন্ড, তোর কলবের শক্তি থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের শক্তি বেশি ছিল না কম ছিল? ওই বন্ডাইয়া, রাসূলের কলবের শক্তির সামনে সারা দুনিয়ার মুত্তাকি সবগুলোর তাকওয়া একসাথ করলে নবীজির তাকওয়ার সমান হবে না। নবীজি 5 ওয়াক্ত নামাজ পড়তে হলো, আর তুই বন্ডই পড়া লাগে না, তাহলে তুই আসলে মার ফতোয়ালা না বন্ড? বন্ড। মাজারের খাদেম হলে তো রোজাও লাগে না। মাজারের খাদেম হইলে আর নামাজ দূরে থাক, রোজাও লাগে না। বস মাজারের বাবায় আর কইয়া দিবে। মাজারের বাবায় কি করে দিবে? আমার ভাইরা দোস্তাবা, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান, হাঁটুর উপরে হাত রাখি পাঞ্জা দিয়া কপাল ধরে রেখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ মা আহজানাকা, কোন জিনিসে আপনাকে পেরেশান বানাইলো? আপনি এত পেরেশান হওয়ার কারণ কি? আল্লাহর হাবিব কয়, আয়েশা, অন্য কোনো পেরেশানি নাই, আমি একটা চিন্তা করি পেরেশান হইয়া গেছি, কিয়ামতের ময়দানে কোন মানুষ তার আমলের উপরে ভিত্তি করে জাহান্নামে যাওয়ার আশা করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম বিআমালিহি, কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো জীবনেও সারা রাত কোনোদিন ঘুমাইতে দেখি নাই। এশার নামাজের পরে একটু ঘুমাইলেন, তারপরে উঠি আবার নামাজ পড়লেন, এরপরে আর একটু ঘুমাইলেন, তারপরে উঠি আবার নামাজ পড়লেন, এরপরে আর একটু ঘুমাইলেন, তারপরে উঠি আবার নামাজ পড়লেন, সেই সাথে জিকির পড়লেন, এইবার ফজরের আযানের জন্য অপেক্ষা করলেন। আপনার রাতগুলা তো এইভাবে কাটছে, সারা রাত কোনোদিন জীবনেও ঘুমান নাই। নামাজ পড়তে পড়তে রাত্রে আপনার পাও মোবারক ফুলে যায়। ইয়া রাসূলুল্লাহ, এত বেশি আমলের পরে আপনি নিজেও কি আমলের ভিত্তিতে জান্নাতে যাওয়ার আশা করতে পারেন না? আল্লাহর হাবিব বলেন, ওয়ালা আনা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আয়েশা, আমি রাসূলও আমার আমলের দ্বারা বেহেশতে যাওয়ার আশা করতে পারি না, আল্লাহর রহমতের চাদর আমাকে যদি ঢাকিয়া নালো। যেখানে রসুল এই কথা কয়, সেখানে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি কি
যেখানে রসুল এই কথা কয় সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি? যেখানে রসুল এই কথা কয় এখানে মঈনুদ্দিন চিশতি আজমিরি কি? কিছুই না। দোস্ত, নবী রসুলগণ যেখানে আদম সে তা ঈসা নবী নফসি পুকারেঙ্গে সবি, এক আহমদ নবী সাহেবে হশম बोलेंगे वहां उम्मती उम्मती। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ থর 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 করে কাঁপতে থাকবে 50,000 বছর। ডিটেনশন দিয়া ফেলবে বিনা বিচারে 50,000 বছর। কিয়ামতের মানুষ পাগল হয়ে যাবে, সাত সূর্যের প্রখর তাপে পাগল হয়ে যাবে, মাথার মগজ উতলাইয়া টপ টপ করে নাকে দিয়ে পড়তে থাকে। কিয়ামতের মানুষ পাগল হয়ে যাবে কিয়ামতের মাঠের ভূকম্পনের কারণে, জলজলার কম্পনের কারণে। ইন্না জলজলাতাস সাআতি শাইউন আযীম। মানুষ কয় বিচার হইয়া যায়, বেহেশতে গেলেও গেলাম, দোজখে গেলেও গেলাম, কিন্তু কিয়ামতের মাঠের এই কষ্ট আর বরদাস্ত হয় না। এখন বিচার হবে যে আল্লাহর বিচার শুরু করলেই তো হবে। আল্লাহর কাছে বিচার শুরু করার জন্য একটু সুপারিশ করবে কে? আদম আলাইহিস সালামের কাছে গেছে, নূহ আলাইহিস সালামের কাছে গেছে, মুসা আলাইহিস সালামের কাছে গেছে, ঈসা আলাইহিস সালামের কাছে গেছে, কেউ রাজি নাই। সকলের এক কথা, আল্লাহ পাক এখন সিফাতে জাব্বারিয়তের মধ্যে আছে, সিফাতে কাহ্হারিয়তের মধ্যে আছে। এই সময় আমি আল্লাহর কাছে যাই মুখ খুলতে পারবো না রে বাবা রে, বাবা রে। যেখানে নবী রাসূলেরা কাঁপে ডরে ভয়ে, সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি? মঈনুদ্দিন আজমিরি কি? যেখানে নবী রাসূলরা থরথর করে কাঁপে, সেখানে তোরে এই মসজিদ দিছে কারায় মাজারের খেদমত করলে, নামাজ কালমা না পড়লেও তুই জান্নাতে চলে যাবি। ওই যে আকল, নাউযুবিল্লাহ। চুপ। এই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দাফন করা হইল, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবরের পাশে দাঁড়াইয়া কয়, এই কবর, এই কবরের মাটি, তোর মধ্যে এখন কারে রাখছি জানো? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা কন্যা হযরত আলী রাদিয়াল্লাহু আনহার বিবি, হাসান হুসাইনের মা, রাসূলের থেকে সার্টিফিকেট প্রাপ্ত বেহেশতি মহিলাদের সর্দার। খবরদার, বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না। হাদিস শরীফের মধ্যে আসছে, কবরের মাটির জবান খুলে গেছে, মাটি এখন আবু যর গিফারীর সাথে আরবিতে কথা কয়, আরবিতে কথা কয়। কবরে কয়, এই আবু যর, ফালতু কথা কইও না, আমি রাসূলের বেটি চিনি না, আমি আলীর বিবি চিনি না, আমি হাসান হুসাইনের মা চিনি না। আমার এখানে যদি কেউ নেক আমল নিয়ে আসে আমি তাকে যত্ন করতে জানি, আর কেউ যদি বদামল লইয়া আসে আমি তাকে শাস্তি দিতে জানি। আমি একলা কবর, আমি অন্ধকার কবর, আমি সাপপিচ্চুর কবর। আমার এখানে শুধু নেক আমলের দাম, নেক আমল নিয়ে না আসলে এখানে কোনো দাম না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফাতেমারে ডাকছে। কারে? ফাতেমারে ডাকি কয়, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি আনিন নার। ও ফাতেমা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ফাইন্নাহু মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরিহ বিহি নাসাবুহু। কেননা কারো আমল যদি খারাপ হয় বংশ পরিচয় তাকে আগে বাড়াইতে পারবে না। তুমি রাসূলের বেটি, এই জন্য ক্ষমা পাইয়া যাইবা এই আশায় বসে থাকিও না। তুমি ক্ষমা পাওয়ার জন্য নিজের আমল নিজে করো।
মাজারে যিনি শোয়া আছেন উনি তো হুজুর, কোনো সন্দেহ নাই। উনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়ে বাঙ্গাল, কোনো সন্দেহ আছে? আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? কিন্তু তাই বলিয়া তুমি মহিলা মানুষ মাজারে যাইবা কেন? কেন মহিলা মানুষ মাজারে যাইবা? যদি শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যদি ওলি হইয়া থাকেন, শাহপরান রহমতুল্লাহ আলাইহি যদি ওলি হইয়া থাকেন, তাহলে ব্যাপারটা চলত না। আল্লাহর ওলি ব্যাপারটা চলেনি, শরীয়তের বরখলাপ করেনি, বেগানা মহিলার সাথে দেখা দেয়নি। এখন মণ্ডপীরা বেগানা মহিলারা হাতে হাতে ধরে মুরিদ করায়, হাতে হাতে ধরে কি করায়? মুরিদ করায়। মহিলা মুরিদ দিয়ে আবার পা উঠি দেয়। মণ্ডপীরা যারা হক্কানি আল্লাহর ওলি, এরা বেগানা মহিলার সাথে দেখা দিত না। তো শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এই বেগানা মহিলার সাথে দেখা দিত? দেখা? ও মায়েরা, বোনেরা আমার, এখন যে তুমি নিয়ত করি মাজারে যাও, তুমি মাজারওয়ালাকে দেখো না, কিন্তু মাজারওয়ালায় তো তোমার ঠিক মতো দেখে। তুমি মাজারওয়ালাকে দেখো না, কিন্তু মাজারওয়ালায় তোমার ঠিক মতো দেখে। তুমি কবরওয়ালাকে দেখো না, কিন্তু কবরওয়ালায় তোমাকে ঠিক মতো দেখে। দুই দিকের কোন এক দিক থেকে দেখা দেখি যদি না হতো, তাহলে এটা জিয়ারত হয় কেমনে? জিয়ারত মানে কি? সাক্ষাৎ। জিয়ারত মানে কি রে ভাই? সাক্ষাৎ। তো একজনেও যদি না দেখে তো জিয়ারত হয় কেমনে? আমি মা বাপের কবরস্থানে যাইয়া মা বাপকে দেখি না ঠিক, কিন্তু মা বাপের রূহ আমাকে ঠিক মতো দেখে। তুমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দেখো না, কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তোমাকে দেখে। এই জন্য তুমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে উনার কবরে যাইয়া বেপরদা মহিলা উনার সাথে দেখা দেওয়ার অনুমতি তোমাকে আল্লাহও দেয় নাই, রাসূলও দেয় নাই। বরং কি বলছে? বরং কি বলছে? লানা রাসূল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছে, আল্লাহ লানত করুক, আল্লাহর গজব পড়ুক ওই সমস্ত মহিলার উপরে যারা বেগানা পুরুষের কবরের কাছে যায়। রাসূলের বদদুয়া না? রাসূলের কি বদদুয়া? আরেক প্রকার মানুষের জন্য নবীজি লানতের বদদুয়া করছেন, যে সমস্ত মানুষ কবরের উপরে বাতি জ্বালায়। কবরের উপরে কি জ্বালায়? বাতি জ্বালায়। অথচ মাজারে মোমবাতি দেওয়া হারাম, কবরের উপরে মাজারের উপরে মোমবাতি জ্বালানো হারাম। পাগল, এটা হইল কবরের উপরেরটা দুনিয়া, দৃশ্য জগৎ, আর নিচেরটা হইল আখিরাত, অদৃশ্য জগৎ। তুই পাগলনি কোন? তোর মোমবাতির আলো কবরের ভিতরে যাবি, জানিলে তো তুই কবরের উপরে মোমবাতি জ্বালস কা? গরিব দুঃখীরা ঘরে বাতি জ্বালানোর জন্য টাকা নাই, আর তুই টাকা দিয়া মোমবাতি কিনি কবরের উপরে জ্বালস কা? প্রাসঙ্গিকতার দিকে চলে গেছে। আবার গোড়া চাই, আবার কোথায়? গোড়ায়। সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? নামাজ। তাহলে নামাজকে বাদ দিয়া বেহেশতে যাওয়ার কোন বিকল্প রাস্তা আছে নাই। বুঝা গেল ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছার মাধ্যম। ইবাদত মাধ্যমকে বাদ দিয়া আল্লাহর নৈকট্য পাওয়ার কোন সুযোগ নাই। কয়টা হইল? তিনটা। কয়টা হইল? কালামুল্লাহ, রাসূলুল্লাহ, ইবাদতুল্লাহ। মনে রাখার জন্য আরো সংক্ষেপ করে দিই, কোরআন রাসূল ইবাদত, কোরআন রাসূল ইবাদত। বুঝছেন না? বুঝেন না? চতুর্থ মাধ্যমের নাম হইল রিজালুল্লাহ। এটা কিন্তু আলেমেরা বিশ্লেষণ করে না দিলে আপনারা সর্বসাধারণ এটা বুঝবেন না। আমি বুঝাই দিই, একটু কঠিন আছে, তারপরেও ইনশাআল্লাহ সবাই যেন বুঝেন আমি সেরকম করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি।
রিজালুল্লাহ অর্থ কি? রাজুলুন এক বছর, রিজালুন বহু বছর। অর্থ হইল পুরুষ কি এক বছর, পুরুষগণ বহু বছর, পুরুষগণ বহু বছর। তাহলে রিজালুল্লাহ মানে আল্লাহর পুরুষগণ। কথা এটার কি অর্থ? যদি পুরুষেরা আল্লাহ হয়, নারীরা কার? নারীদেরকে কে বানিয়েছে? তাহলে আল্লাহর পুরুষগণ, এই কথার কোনো অর্থ নাই। তাহলে রিজালুল্লাহর অর্থ কি? এখানে রিজালুন শব্দের অর্থ হল লোক। রিজালুন শব্দের অর্থ কি? লোক। লোক লকার ক লোক। এই লোক শব্দটা বাংলা ভাষার ইসমে জিনিস, বাংলা ভাষার ইসমে জিনিস, তার মধ্যে কোনো বচন নাই, এক বচন, দ্বিবচন, বহু বচন নাই। এই লোক শব্দটা একজনকেও লোক বলা যেতে পারে, 100 জনকেও লোক বলা যেতে পারে, 1000 জনকেও লোক বলা যেতে পারে। তাহলে রিজালুল্লাহ মানে আল্লাহর লোক। রিজালুল্লাহ মানে কি? আল্লাহর লোক। আল্লাহর লোক, এই কথাটার অর্থ কি? আমার ভাইরা, আমাদের দেশের মধ্যে এরকম কথার প্রচলন আছে, চেয়ারম্যান সাহেবের লোক, এমপি সাহেবের লোক, থানার লোক, কয় না না কয়? যার সাথে যার বিশেষ সম্পর্ক থাকে, যে যার বিশেষ কাজগুলো আঞ্জাম দেয়, তাকে তার লোক বলা হয়। যার সাথে যার বিশেষ সম্পর্ক থাকে, আল্লাহু আকবার, যে যার বিশেষ কাজগুলো আঞ্জাম দেয়, তাকে তার লোক বলা হয়। ও ভাইরা, দুনিয়ার মধ্যে যদি একজন আরেকজনের লোক হইয়া পরিচিত হইতে পারে, তা আল্লাহর জমিনে আল্লাহর কিছু লোক আছে না না? আল্লাহর লোক আল্লাহর জমিনে আছে না নাই? এখন বুঝার বিষয় হলো আল্লাহর লোক কারা। আল্লাহর লোক অত্যন্ত সংক্ষেপে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠাইছেন কিছু কাজ দিয়া দিয়া। সেই সূত্র ধারায় আমাদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক এরকম কিছু কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন। কথা বুঝছেন না? যেই কাজগুলো আল্লাহ পাক নবীকে দিয়া দুনিয়াতে পাঠাইছেন, নবী যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন এই কাজগুলা আঞ্জাম দিবেন। নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা নবীর কাজের হাল ধরে, নবীর কাজগুলা আঞ্জাম দিয়ে কিয়ামত পর্যন্ত, এরা হইল রিজালুল্লাহ, আল্লাহর লোক। এরা কার লোক? আল্লাহর লোক। আমার ভাইয়েরা, দোস্ত বাবা, একটা শুধু উদাহরণ দেব আজকে, একটা উদাহরণ। আপনারা আমাকে একটু বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ গেছিলেন, কথাটা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরে আল্লাহর হাবিব খানায়ে কাবা থেকে প্রথমে গেছেন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসে। আমার প্রশ্ন হলো, খানায়ে কাবা থেকে সিদরাতুল মুনতাহা সোজা উপরে, একদম তীরের মতো সোজা উপরে, আল্লাহ পাক ইচ্ছা করলে খানায়ে কাবা থেকে নবীজিকে সোজা সিদরাতুল মুনতাহায় উঠাইয়া নিতে পারতেন। রফরফের মাধ্যমে সোজা সিদরাতুল মুনতাহায় উঠাইয়া নিতে পারতেন। তা না করি আপনারা কথা বলেন কেন? মনোযোগ আছে? অরিজিনাল কথা যেটা, এটার প্রতি আপনাদের খেয়াল আছে? খানায়ে কাবা থেকে সিদরাতুল মুনতাহা সোজা উপরে,
বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরের দিকে নিছেন রফরফে কইরা। কিসে কইরা? তো যদি বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে রফরফে করে আল্লাহ নিতে পারেন, খানায়ে কাবা থেকে পারেন না? তো খানায়ে কাবা থেকে সোজা উপরের দিকে নামিয়া জেরুজালেমের মসজিদে আকসা দিয়া ঘুরাই নিলেন কেন? বুঝছেন না? বুঝেন না? জি আমার ভাইরা দোস্ত আহবাব, একটা কাজ করানোর জন্য ঘুরাই নিছেন, নতুবা ঘুরানোর প্রয়োজন ছিল না। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে যাইয়া ঢুকলেন, দেখলেন মসজিদ ভর্তি মানুষ, তাও আবার সব দণ্ডায়মান, তাও আবার সব কাতার সোজা করা। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল ঘটনা কি? এত মানুষ কোথা থেকে? মসজিদ ভর্তি মানুষ কেন? এরা কারা? সব আবার দাঁড়ানো কেন? কাতার সোজা করা কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনারা সবাই আপনার পূর্ববর্তী নবী রাসূলগণ। আল্লাহ পাক স্পেশাল ব্যবস্থাপনায় উনাদেরকে এখানে সমাবেত করেছেন। ইনারা সবাই আপনার মুক্তাদি হইয়া জামাতের সহিত আপনার পিছনে একটা করে 2 রাকাত নামাজ পড়বে, এই জন্য কাতার সোজা করে দাঁড়াইয়া আছে, আপনার আগমনের অপেক্ষা করতেছে। যাইয়া দেখেন মেহরাবের মধ্যে বেশ মুসল্লাটা আপনার জন্য খালি অপেক্ষা করতেছে। ইয়া রাসূলুল্লাহ, সামনে যান, আপনি 2 রাকাত নামাজের ইমামতি করেন। আমার ভাইরা মুস্তাফা আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজের ইমামতি করাইলেন। সোয়া লক্ষ নবী রাসূলের ইমামতি কেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, হে দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু যদিও দুনিয়াতে সবের পরে আসছে, কিন্তু মর্যাদায় সবের উপরে। সব নবী রাসূলদের থেকে আমার হাবিবের মর্যাদা বেশি, এই কথাটা সাব্যস্ত করার জন্য আমি সব নবী রাসূলদের ইমামতি করাইলাম। खुदा दर सरवर सरदार यशदार, खुदा दर सरवर सरदार यशदार, ज़ेख़ैले अंबिया सालार यशदार, दरा मस्जिद इमामे अंबिया बूद, सफ़े पेशी नियारा पेशावाबू। এখন আমার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধুর মর্যাদা বৃদ্ধি সাব্যস্ত করার জন্য ইমামতি ছাড়া অন্য কাজ দিয়েও তো করাইতে পারতেন, ইমামতি দিয়া কেন করাইলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই কথা বোঝানোর জন্য, হে আমার বন্ধুর উম্মতেরা, দুনিয়ার মধ্যে যত কাজ আছে সব কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ হলো ইমামতির কাজ। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবচেয়ে সম্মানী মানুষ হলো ইমাম। সবচেয়ে সম্মানী মানুষকে ইমাম। এই জন্য আমার বন্ধুকে ইমাম বানাইয়া মর্যাদা সাব্যস্ত করছি। খবরদার, দুনিয়ার মসজিদে মসজিদে যারা তোমরা সভাপতি হও, যারা সেক্রেটারি হও, যারা ক্যাশিয়ার হও, যারা মসজিদ কমিটির সদস্য হও, এগুলা হওয়ার পরে মনে করিও না তুমি একটা বড় বটগাছ হয়ে গেছো, তুমি একটা বড় তাল গাছ হয়ে গেছো। মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার কারণে মসজিদের মধ্যে যে তাফালিং করবা আর ইমাম মুয়াজ্জিনের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করবা, এমন যেন না হয়। আমাদের দেশে আছে না নাই? অথচ সভাপতি মনে করে আই এম প্রেসিডেন্ট ইন দা মসজিদ, সেক্রেটারি মনে করে আই এম হুমরা সুবরা ইন দা মসজিদ। আসলে ঘোড়া টিম কিছু না। মসজিদের মধ্যে মসজিদের প্রেসিডেন্ট ইমাম, মসজিদের কর্তা ইমাম। যদি তা না হতো, একজনের ইশারা ইঙ্গিতে সবাই উঠক বৈঠক করে কেন? যদি ক্ষমতা থাকে তুমি যাও না সেই ইশারা ইঙ্গিত করিয়া সবাইকে উঠক বৈঠক করানোর জন্য, তোমার পক্ষে সম্ভব হবে না। খবরদার, মসজিদের সভাপতি সেক্রেটারি হইয়া নিজেকে মনে করিও না, নিজেকে মসজিদের খাদেম মনে করবা। কি মনে করবা? খাদেম। আমার ভাইরা মুসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? যাওয়ার সময় নবীজিকে ইমামতি দান করলেন। কি দান করলেন? ইমামতি। আসার সময় নবীজিকে নামাজ দান করলেন। দিচ্ছেন না? দেন নাই? আসার সময় কি দিচ্ছেন? নামাজ দিচ্ছেন। ও দোস্ত, এই 2টা কাজ, নামাজও পালন করছেন, ইমামতিও পালন করছেন সারা জীবন নবীজি আমার। ঠিক না বেঠিক? নবীজি সারা জীবন নামাজ পড়ছেন না পড়েন নাই? শুধু নামাজ পড়ছেন, ইমামতির দায়িত্ব পালন করেন নাই।
ইমামতির দায়িত্ব পালন করছেন সারা জীবন। জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি নবীজি অসুস্থতার দরুন করতে পারেন নাই। এই 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাকি ইমামতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করছেন। এখন আপনাদেরকে আমি যে জিনিসটা বুঝাইতে চাই, আল্লাহর হাবিব যতদিন জীবিত ছিলেন ততদিন ইমামতির কাজটা চালু ছিল। আল্লাহর হাবিব নিজে করছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আজকে পর্যন্ত ইমামতির কাজটা চালু আছে না বন্ধ হয়ে গেছে? কিয়ামত পর্যন্ত চালু থাকবে না বন্ধ হয়ে যাবে? ও ভাইরা, আজকে পর্যন্ত ইমামতির কাজ চালু আছে। অটো সিস্টেমে চলে না কেউ চালাইতে আছে? কেউ চালাইতে আছে? ও ভাইরা, মসজিদে ইমামতি যারা করতেছে তাদের মাধ্যমে ইমামতি চলতে আছে। যদি ইমাম পাওয়া না যাইতো তাহলে ইমামতিও থাকতো না। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা মুস্তাহাব, তাহলে নবীজির এই কাজটাকে কেউ না কেউ হাল ধরে রেখেছে না রাখে নাই? ইমামতির কাজটা চালাইয়া রাখছে না রাখে নাই? এবার বুঝে থাকলে বলুন, সারা বাংলাদেশের মধ্যে ছোট বড় যত মসজিদ আছে এই মসজিদগুলোতে যারা ইমামতির দায়িত্ব পালন করে এরা কারা? প্রাইমারি স্কুলের হেড স্যারেরা, না হাই স্কুলের হেড স্যারেরা, না ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলররা, না কলেজের প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালেরা, না, এই ইমামতির দায়িত্ব পালন করতে আছেন একদল মানুষ যাদেরকে বলা হয় আলিম। তাদেরকে কি বলা হয়? আলিম বলা হয়। আমার ভাইরা মুস্তাহাব, কেন আলেমরা ইমামতি পালন করতেছে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। আল্লাহ, আল আলিমু ফি কওমিহি কান নবিয়্যি ফি উম্মতিহি। আল্লাহর হাবিব বলেন, একজন আলেম তার কওমের মধ্যে কার মতো? একজন নবীর মতো তার উম্মতের মধ্যে। উম্মতের জন্য নবী যেরকম, কওমের জন্য আলেম সেরকম। বুঝছেন না বুঝেন নাই? আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে নবীজিকে আল্লাহ পাক যেই কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছেন সেই কাজ নবীজি যতদিন ছিলেন ততদিন নবীজি পালন করছেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর দেওয়া সেই কাজের দায়িত্ব যারা পালন করে তারা হলো আল্লাহর লোক, তারা হলো রিজালুল্লাহ। এবার বুঝে থাকলে বলেন, রিজালুল্লাহ কারা? হক্কানি ওলামায়ে কেরামেরা। বুঝছেন না বুঝেন? আমার ভাইরা মুস্তাহাব, এই ৪র্থ নম্বর মাধ্যম। এবারে আমি আপনাদের জন্য আরো একটু সহজ করে দিই। আল্লাহ পর্যন্ত পৌঁছার মোট মাধ্যম কয়টা? সংক্ষেপে, কোরআন, রসুল, ইবাদত, আলেম। কোরআন, রসুল, ইবাদত, আলেম। আপনারা আমার মুখোমুখি কর না, কইলেই না মনে থেকে। সবাই বলেন না, কোরআন, রসুল, ইবাদত, আলেম। কোরআন, রসুল, ইবাদত, আলেম। কোরআন, রসুল, ইবাদত, আলেম। এই 4টা হলো মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যম। এই 4টা বস্তুকে ডিনাই কইরা, অবাত্যাগ কইরা, বাদ দিয়া পিছনে রাখি খোদার কসম ওয়া রাব্বিল কাবা কোন মানুষ জান্নাতের দরজায় পৌঁছাইতে পারবে না। বুঝছেন না বুঝেন? এখন বুঝার বিষয় হলো কিভাবে আমরা এই মাধ্যমগুলোকে মাধ্যম হিসাবে অবলম্বন করব। তার একটা মূল নীতি আগে আমি আপনাদেরকে ধরাই দিই। মাধ্যম মোট কয়টা? 4টা। এর মধ্যে প্রথম 3টা মাধ্যম হলো মওকুফ, আর ৪র্থ মাধ্যমটা হলো মওকুফ আলাইহি। প্রথম 3টা মাধ্যম মওকুফ, আর ৪র্থ মাধ্যমটা হলো মওকুফ আলাইহি। অর্থাৎ প্রথম 3টা মাধ্যমকে যদি আপনি অবলম্বন করতে চান, মাধ্যম হিসাবে গ্রহণ করতে চান, আপনাকে ৪র্থ মাধ্যমের শরণাপন্ন হইতে হবে, ৪র্থ মাধ্যমের মহতাজ হইতে হবে।
চতুর্থ মাধ্যমের কাছে ধর্ণা দিতে হবে, চতুর্থ মাধ্যমের মুখাপেক্ষি হইতে হবে, চতুর্থ মাধ্যমের মহতাজ না হইয়া, চতুর্থ মাধ্যমের মুখাপেক্ষি না হইয়া, এক কথায় চতুর্থ মাধ্যমের এই বিধানগুলি দেখাইয়া আপনি প্রথম তিন মাধ্যমকে মাধ্যম হিসাবে গ্রহণ করতে পারবেন না। মোটামুটি কথা, আলেম ছাড়া কোরআনকে মাধ্যম বানানো যাবে না, আলেম ছাড়া রসুলকে মাধ্যম বানানো যাবে না, আলেম ছাড়া ইবাদতকে মাধ্যম বানানো যাবে না। এটা হলো দাবি না। দাবির জন্য দলিল লাগবে না, দাবির জন্য কি লাগবে? দলিল লাগবে। শুধু একটা দলিল দিন, বাকি দলিল গুলা আজকে দেওয়া সম্ভব হবে না, কারণ 1 ঘন্টা হয়ে গেছে। একটা দলিল। প্রথম তিন মাধ্যমের প্রথম মাধ্যমটা কি? কোরআন। প্রথম মাধ্যমটা কি? কোরআন। এখন কোরআনকে যদি আপনি মাধ্যম বানাইতে চান তো কিভাবে বানাইবেন? কোরআনের মৌলিক 3টা কাজ আছে। মৌলিক কয়টা কাজ? 3টা কাজ। এই 3 কাজের সাথে আপনি জুড়তে হবে, এই 3 কাজের সাথে আপনি সম্পৃক্ত হতে হবে, এই 3 কাজ আপনাকে করতে হবে, নতুবা কোরআনকে মাধ্যম বানাইতে পারবেন না। 3 কাজ কি? 1 নম্বর ইয়াতলু আলাইহিম আয়াতি, 2 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, 3 নম্বর ওয়া ইউযাক্কিহিম। কয়টা কাজ? 3টা কাজ। আমার মুখে মুখে বলেন, কোরআনের কাজ কয়টা? 3টা। 1 নম্বর তেলাওয়াত, 1 নম্বর 2 নম্বর তালিম, 3 নম্বর তাসবিয়া, 3 নম্বর তাসবিয়া। তেলাওয়াত, তালিম, তাসবিয়া, তেলাওয়াত, তালিম, তাসবিয়া, তেলাওয়াত, তালিম, তাসবিয়া। মুখস্থ করেন। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর কাজ তেলাওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বন্ধুরে কয়, ও বন্ধু আমার, প্রাথমিকভাবে আপনাকে আমি যখন নবুয়ত দিয়া দুনিয়াতে পাঠাইলাম, আপনি যখন দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিতেছেন, অল্প কিছু মানুষ মাত্র আপনার দাওয়াত গ্রহণ করে ঈমানদার হয়েছে, মুসলমান হয়েছে। এদেরকে প্রাথমিক পর্যায়ে আপনি কি করবেন? 1 নম্বরে কাজ করেন, শুধু আমার কোরআন তেলাওয়াত করি করি তাদেরকে শোনান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এখন আপনি তাদেরকে তরজমা বলার দরকার নাই, এখন আপনি তাদেরকে আল্লাহু আকবার ব্যাখ্যা বলার দরকার নাই, এখন তাদের সামনে আসরার ও রুমুজে কোরআনের বয়ানের দরকার নাই, এখন আপনি তাদের সামনে আয়াতে আহকাম বর্ণনা করার দরকার নাই, এখন শুধু তেলাওয়াত করি করি দুনিয়ার মানুষকে শোনান। আল্লাহ পাক কয়, বন্ধু, আপনার তেলাওয়াতের দ্বারা 2টা লাভ হবে। একটা লাভ হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়াতে আসবে এরা কোরআন শরীফের তেলাওয়াত করবে, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াতের কতগুলা বিধি বিধান আছে, কতগুলা নিয়ম কানুন আছে, যেগুলাকে কাওয়াইদে তাজবিদ বলা হয়। আর আরবি 29টা বর্ণের দ্বারা গোটা কোরআন শরীফ গঠিত। এই 29টা বর্ণকে উচ্চারণ করার জন্য গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে। এই জায়গাগুলাকে মাখরাজ বলা হয়। এই মাখরাজগুলা দুনিয়ার মানুষের কোথা থেকে শিখবে? কাওয়াইদে তাজবিদ কোথা থেকে শিখবে? কোথায় গুন্না লাগবে, কোথায় লাগবে না, কোথায় টানতে হবে, কোথায় টানতে হবে না, কোন জায়গায় কতটুকু টানতে হবে, আলিফ কেমনে উচ্চারণ করবে, ইয়া কেমনে উচ্চারণ করবে, দাদ কেমনে উচ্চারণ করবে, সাদ কেমনে উচ্চারণ করবে, এই জিনিসগুলা শিখবে দুনিয়ার মানুষ। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আপনার তেলাওয়াতের দ্বারা। লিআন্নাকা মাসদারুল হাদিস ওয়া তাফসীর, লিআন্নাকা মাসদারুল উলুম ওয়াল ফুনুন। দুনিয়ার সমস্ত ইলমের উৎস আপনি, সমস্ত জ্ঞানের উৎস আপনি, হাদিসের উৎস আপনি, তাফসীরের উৎস আপনি, তালিমের উৎস আপনি, তেলাওয়াতের উৎস আপনি। অতএব আপনার তেলাওয়াত যদি না হয় দুনিয়ার মানুষ সহিহ তেলাওয়াত করতে পারবে না। এইজন্য আপনি তেলাওয়াত করি করি শোনান, আর আপনার তেলাওয়াতের প্রতি মুসলমানরা খেয়াল করি করি কোরআন শরীফ তেলাওয়াতের বিধি বিধানগুলা শিখো। বুঝছেন না? বুঝেন? 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ কি? কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে, আছে না নাই? আল্লাহু আকবার। কিরামান কাতিবিন। আছে নি? আছে। আল্লাহ, নমুনার জন্য শুনে গেল। আমি তো বয়ানের মধ্যে তরতিলি তেলাওয়াত করি না, অনেক কয়েকজনই কেরামরা করে, সুন্দর লাগে, কিন্তু আমার অভ্যাস নেই।
আমি কিন্তু কেরাত পড়াকারী। আমি ব্রাহ্মণবাড়িয়া চালসুকা তাজুদুল কোরআন মাদ্রাসায় কেরাত করছি। আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব, হাফেজ আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ। আমি আপনাদেরকে নমুনা কারি আব্দুল বাসাতের কেরাত শুনছেন, গা শিউরি উঠে না। তাহলে বোঝা যায় কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা কি আছে? আকর্ষণ আছে না নাই? একটা কোশিশ আছে না নাই? আচ্ছা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করছিলেন, কার দাওয়াতে গ্রহণ? কে গেছিলেন ওনার কাছে দাওয়াত লইয়া? কেউ যায় নাই, বরং উল্টা হইছে। আবু জেহেল রাত্রে মক্কার মধ্যে মিটিং বসেছি, মিটিং এর মধ্যে ঘোষণা দিছি, তোমাদের মধ্যে কোন বাপের বেটা আছো, মুহাম্মদের মাথাটা কাটিয়ে আনি আমার সামনে রাখবা, আর আমার থেকে 100 ওটের পুরস্কার গ্রহণ করবা। যত চিল্লা চিল্লি করলো আবু জেহেল, কেউ দাঁড়ায় না। কারণ দাঁড়াবে কেমনে? সবাই তো জানে নবীজিকে হত্যা করতে হইলে বনি হাশিমের গোত্রে প্রবেশ করা লাগবে, আর বনি হাশিমের গোত্রে এই পথ উদ্দেশ্য নিয়ে যদি কেউ প্রবেশ করে, সে নিজের মাথা লইয়া আসতে পারবে না। এই জন্য কেউ দাঁড়ায় না। অনেকক্ষণ পর্যন্ত আবু জেহেল যখন চিল্লাচিল্লি করতেছে, একজন উঠে দাঁড়াইছে, নাম তার খাত্তাবের বেটা ওমর। খাত্তাবের বেটা ওমর। ওমর যখন উঠে দাঁড়াইছে, সবাই এবার খুশি, হাততালি দেওয়া শুরু করছে। আমার ভাইয়েরা, এই হাতে তালির সূচনা হয়েছে আবু জেহেলের মিটিং থেকে। কোথা থেকে? আবু জেহেলের মিটিং থেকে হাতে তালির সূচনা হয়েছে। হাতে তালি দিল কেন? সবাই খুশি। কেন খুশি? এখন তো আমার ভাইয়েরা চাপাবাজির দুনিয়া। কিসের দুনিয়া? চাপাবাজির দুনিয়া। নির্বাচনের আগে হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, হাতি মারেঙ্গে, লাথি মারেঙ্গে। এবার নির্বাচন গেলে মাসিনি মারনা শেখা। চাপাবাজির দুনিয়া। অথচ এই চাপাবাজির কারণে এখন ঘি থেকে তেলের দাম বাড়িয়ে গেছে। এই চাপাবাজির কারণে এখন চাউলের থেকে বুসির দাম বাড়িয়ে গেছে, কুড়ার দাম বাড়িয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, চাপাবাজির দুনিয়া। কিন্তু মক্কাবাসী মানুষের একটা জিনিস জানা ছিল, ওমরের কাছে চাপাবাজি নাই। ওমর যাহা বলে তাহা করে, আর যেটা করতে পারবে না সেটা ওমর বলবেও না। ওমর যখন দাঁড়াইছে, মুহাম্মদের আর বাঁচার উপায় নাই। মুহাম্মদের আর বাঁচার উপায় নাই। মুহাম্মদের জীবন শেষ। নাউযুবিল্লাহি মিন যালিক। রাকে আল্লাহ মারে কে? আমার ভাইয়েরা, মুস্তাহাব। আবু জেহেল জিজ্ঞেস করে, ওমর ইবনে খাত্তাব কেন দাঁড়াইছো? ওমর ইবনে খাত্তাব কয়, আবু জেহেল, আমি প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের মাথা কাটিয়ে আনি নাউযুবিল্লাহ তোমার সামনে রাখতে না পারবো, ততক্ষণ পর্যন্ত খাত্তাবের বেটা ওমর ঘরে যাবে না। খোলা তলোয়ার কাঁধের উপরে লইয়া সংসন করি উদ্যত গতিতে রওনা হয়েছে বনি হাশিমের গোত্রের দিকে। অর্ধেক রাস্তা যখন গেছে, আরেকজনের সাথে দেখা। ওই লোকটা নব মুসলিম ছিল, ইসলাম গ্রহণ করছে ঠিক, কিন্তু জালেমদের জুলুমের অত্যাচারের ভয়ে ইসলামকে প্রকাশ করে না, গোপন করিয়া করিয়া চলে। ওই লোকটার নাম ছিল নঈম ইবনে আব্দুল্লাহ। নঈম ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করে, ওমর কোথায় যাও? কয়, জানো না আবু জেহেল যে 100 ওটের পুরস্কার ঘোষণা করছে, সেটা ধরার জন্য, মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছি। নঈম ইবনে আব্দুল্লাহ কয়, ওমর তোমার মাথা খারাপ নাকি? একা একা যাইতেছো তুমি বনি হাশিমের গোত্রে, তুমি সেখান থেকে নিজের মাথা লইয়া আসতে পারবা কিনা? পাগল নি কোন তুমি? ওমর রাদিয়াল্লাহু আনহু গরম মানুষ। গরম না, শয়তান অত বড়। ওমর রাদিয়াল্লাহু আনহু গরম, তলোয়ার উপরের দিকে উঠেছে। এই নেই, কি বললি তুই? এত বড় সাহস তোর, আমার সামনে এত বড় কথা বললি? আগে তোর গর্দান থেকে মাথা পৃথক করে ফেলবো, তারপরে মুহাম্মদের ফয়সালা হবে। এত বড় সাহস তোর কেমনে হইলো? আমার মুখের উপরে এত বড় কথা কেমনে কইলি? হযরত নঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর বুঝি জোর জার রাজ্যদান, জোর জার অদস্ত। বর্তমান পৃথিবীতে, গোটা পৃথিবী ব্যাপী জোর জার রাজ্যতা, পৃথিবী ব্যাপী। কিন্তু দুনিয়ার মানুষ এই কথা বুঝে না যে জোরও বেশি দিন থাকে না, রাজ্য বেশি দিন থাকে না। জোরেরও একটা সমাপ্তি আছে, রাজ্যেরও একটা কি আছে? সমাপ্তি আছে। আমার মেয়েরা মুস্তাহাব, জোরও বেশি দিন টিকে না, ক্ষমতাও বেশি দিন টিকে না।
সবকিছু স্থায়ী, কুল্লু মান আলাইহা ফান, আল আলামু বিজামিই আজজাইহি মুতাগায়্যিরুন। আল্লাহ নয় ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, এই ওমর, তোমার গায়ে আমার থেকে জোর বেশি, তুমি আমাকে অনায়াসে হত্যা করতে পারবা, কারণ রাস্তায় আমি আর তুমি একা, আর তো কেউ নেই। কিন্তু তোমার লজ্জা করা দরকার, তোমার কাছে শরম তরম নেই। ওমরে কয়, কেন, কি হয়েছে? যাইয়া দেখো না তোমার ভগ্নিপতির ঘরে, তোমার ভগ্নিপতি আর তোমার বোন দুজন রাত্র দিন 24 ঘন্টা মুহাম্মাদের নামের গান গায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি এত বড় ভাই হইয়া, এত বড় পহলওয়ান হইয়া, এত বড় বীর হইয়া নিজের কোন ভগ্নিপতিকে ফিরাইয়া রাখতে পারলা না, কোন শরমে ইসলামের নবীকে হত্যা করতে যাইতেছ? ওমর কয়, এই নয়, মুখ সামলাইয়া কথা কও, তোর কথাইটা যদি সত্যি না হয় আমি সত্যি সত্যি তোকে খুন করব। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সঙ্গে ইউটার্ন উচ্চে পিছনের দিকে গেছে ভগ্নিপতির ঘরের দরজায়। যে সময় ভগ্নিপতির ঘরের দরজায় দাঁড়াইছে ওমর, তখন ভিতরে 3 জন মানুষ ছিল। একজন তো ফাতেমা বিনতে খাত্তাব, আরেকজন ফাতেমা বিনতে খাত্তাবের স্বামী, আরেকজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারীদের একজন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনারা স্বামী স্ত্রী দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিখাইতেছিলেন। এই টাইমে ওমর যাইয়া ঘরের দরজায় ঢুকছে, ঘরের দরজায় দাঁড়াইছে। ভিতর থেকে ওই কোরআনে কারীমের তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ বাহিরের দিকে আসতেছে। তখনই ওমরের কলিজায় তীর তখনই লাগছে, কিন্তু রাগের খেলায় খেয়াল করে নাই। দরজায় যাচ্ছে টোকা, ভিতর থেকে ফাতেমা জিজ্ঞেস করে, কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঝাঁঝালো কণ্ঠ, দরজা খোল। ওরে বাবা, ওমরের আওয়াজ শুনি 3 জন লাফাই উঠছে। যেখানে বাঘের ভয় সেখানে বলে রাত্রি হয়। ওরে বাবা রে, এই টাইমে ওমর কোথা থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তাড়াতাড়ি বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাই আত্মগোপন করে দাঁড়াইছে। তৌরিয়া, এরা 2 জন তো স্বামী স্ত্রী, নিজের ঘর যাবে কোথায়? ফাতেমা উঠে দরজাটা খুলে দিছে। দরজা খোলার সাথে সাথে ওমর ভিতরে ঢুকছে। ঢুকি কয়, এই ফাতেমা, তোদের ঘরের থেকে চিকন সুরের একটা আওয়াজ বাহিরের দিকে যাইতেছিল, বল এটা কিসের আওয়াজ? ফাতেমা বিনতে খাত্তাব কয়, না ভাইয়া, কই, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। কথা বলতেছিল যে ঠিক তো, কোরআন তেলাওয়াতের কথা, এটাও তো কথা, বুঝেন না? কই না তো ভাইয়া, আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে উত্তরটা গ্রহণযোগ্য হয় নাই। ওমরের মধ্যে চাবুক পেঁচানো ছিল। ওমরের থেকে চাবুক বাহির করি, আল্লাহু আকবার, এই চাবুক দিয়া মায়ের পেটের বোন আপন সহোদর বোনকে চাবুক দিয়ে আঘাত করা শুরু করছে। ও ভাইয়েরা, কিতাবের মধ্যে লিখতেছে, তারিখের কিতাবের মধ্যে, হযরত ওমরের চাবুকের আঘাতে, চাবুকের মাথায় যে রশি, এই রশির সাথে প্রত্যেকটা আঘাতে ফাতেমার শরীরের চামড়া উঠে আসতে শুরু করছি। আঘাতে 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 এক সময় ফাতেমার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া এই অবলা নারী ফাতেমা আর বরদাস্ত করতে পারে নাই, পড়ে গেছে মাটিতে। ফাতেমা যখন মাটিতে পড়ে গেছে, এইবার ওমর ঘুরছে ভগ্নিপতির দিকে। এবার এই চাবুক দিয়া ভগ্নিপতিকে আঘাত করা শুরু করছে। কয়েক আঘাত যখন করছে, ফাতেমা আর বরদাস্ত করতে পারে না। এতক্ষণ পর্যন্ত নিজে মাইর খেয়েছে, বরদাস্ত করছে, কিন্তু স্বামীর গায়ে যখন মাইর পড়ে, ওরে স্বামী ভক্ত ফাতেমা আর বরদাস্ত করতে পারে না। কাঁপতে কাঁপতে আস্তে আস্তে বসার থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করি বাইয়ের চাবুকটা তরি ফেলছি। ওমর ইবনে খাত্তাব কয়, ফাতেমা, তোর সাহস তো কম না, তুই আমার চাবুক ধরলি কোন সাহসে? ফাতেমা কয়, ভাইয়া, যতক্ষণ পর্যন্ত তোমার ভয় অন্তর ছিল
ততক্ষণ সাহস ছিল না। তুমি যা আঘাত করছো সব খাইছি, কিন্তু আমাকে তো পিটেলা এখন আমার স্বামীকে যখন পিটানি শুরু করছো আর বরদাস্ত করতে পারলাম না। এখন তোমার ভয় আর আমার অন্তরে নাই। এতক্ষণ তোমার থেকে গোপন করছি, আর তোমার থেকে গোপন করার কাজ নাই। শুনে নাও, ব্যর্থহীন কণ্ঠে তোমাকে জানাইতেছি, আমরা স্বামী স্ত্রী দুজন মুহাম্মদের নামের কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং তোমাকে জানাইয়া দিতেছি, তুমি আমাদেরকে শেষ পর্যন্ত কি করবা? মারতে মারতে জানে মারি ফেলতে পারিবা, মরে যাব, জীবন বিসর্জন দিয়ে দেব, কিন্তু ঈমান বিসর্জন দেব না। সারা দুনিয়া দরকার হলে ছেড়ে দেব, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसा नहीं मिटाना नाम निशा हमारा। কঠোর কথা, শক্ত কথা বোনের মুখ থেকে যখন ওমর শুনছে, একরকম লজ্জিত হয়ে গেছে। ছোট বন্ধু আর কি করবে, এবার নরম হয়ে গেছে। কয় ফাতেমা, ঠিক আছে, তোদেরকে আর মারবো না, এই দেখ চাবুকটা ফেলে দিলাম, তারপরেও আমাকে একটু সত্যি করি বল, তোদের ঘর থেকে এত সুন্দর একটা আওয়াজ যাইতেছিল, এটা কিসের আওয়াজ কও? ফাতেমা কয়, এটা আমাদের রবের কালাম, কালামুল্লাহ, আমাদের নবীর উপরে যে নাজিল হয় এই কালামুল্লাহ তেলাওয়াতের আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, নিশ্চয় সুন্দর, এত সুন্দর কথা তো আর কোনোদিন শুনি নাই, এদিকে দে, আমাকে একটু দে, কেমন কালামুল্লাহ আমি একটু ধরি দেখি। ফাতেমা কয়, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। মুশরিক তুমি, নাপাক, আল্লাহর কালাম পাক, যতক্ষণ ঈমান গ্রহণ না করবা এই অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন স্পর্শ করতে পারবা না। ওমর কয়, ঠিক আছে বুঝছি, ধরতে পারবো না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে একটু তেলাওয়াত করি, আমারে শোনা। এই কথা যখন শুনছে, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশ থেকে দৌড়াইয়া সামনে আসছে, শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করতে করতে লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গপ করে খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে, ও খাব্বাব, বন্ধ করো তোমার এই তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না, মনে হয় যেন আমার কলিজাটা ফাটিয়া যাবে, কলিজা আমার ফাটিয়া যাবে, আর বরদাস্ত করতে পারি না। আসছিলাম তো শিকার করার জন্য, এখন নিজে শিকার হইয়া গেলাম, আমাকে তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো, আমি নবীজির হাতে হাত দিয়া একটু পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বুঝতে থাকলে বলুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের কারণ কি ছিল? ওই কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের সৌন্দর্য আর খুশি। বাহারে আলমে হুসনশ দিলো জাতা জমিদার, বাহারে আলমে হুসনশ দিলো জাতা জমিদার, বরঙ্গ সাহাবে সুরতরা বাবু আরবাবে মানারা। ও ভাইরা মুস্তাহাব, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বন্ধুকে কর্মসূচি দিয়েছেন। এক নম্বর কর্মসূচি কোরআনে কারীমের তেলাওয়াত। বুঝে থাকলে বলুন, এই তেলাওয়াত আমরা সকল মুসলমানের শিক্ষার দরকার আছে না নাই? সকল মুসলমানের কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিক্ষা করা ফরজে আইন। কারণ প্রত্যেক মুসলমানের জন্য নামাজ ফরজে আইন, আর নামাজের মধ্যে আল্লাহু আকবার কেরাত পড়া ফরজ। তো ইদা সাবাতা শাই সাবাতা বিল আওয়াজিহি মুস্তালজিমুল ফরজে ফরজুন, নামাজ যেহেতু ফরজে আইন, নামাজের মধ্যে কেরাত পড়া যেহেতু ফরজ, এই জন্য সমস্ত মুসলমানের জন্য কোরআনে কারীমের সহিহ তেলাওয়াত শিখা ফরজে আইন। বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইরা মুস্তাহাব, এখন যদি আপনি তেলাওয়াত শিখেন, কোন বয়সে শিখবেন? 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর বয়সে। কার কাছে শিখবেন? যারা শিখছেন কার কাছে শিখছেন? প্রাইমারি স্কুলের হেড স্যারের কাছে, হাই স্কুলের স্যারের কাছে, না নুরানি মাদ্রাসার একজন আলিমের কাছে, মক্তবের একজন হুজুরের কাছে।
বুঝা গেল কোরআনে কারিমের তেলাওয়াত যদি শিখতে চান আলেম ছাড়া উপায় নাই, কোরআনে কারিমের তালিম যদি নিতে চান আলেম ছাড়া উপায় নাই, নিজের নফসকে অভ্যন্তরীণ রোগের থেকে যদি পবিত্র করতে চান আলেম ছাড়া উপায় নাই। কোরআনের যে তিনটা কাজ, এই তিনটা কাজ অর্জন করতে হইলে আলেম লাগবে। এতে করে বোঝা যায় কোরআনকে যদি আপনি মাধ্যম বানাইতে চান আলেমের সহযোগিতা লাগবে, আলেমের শরণাপন্ন হইতে হবে, আলেমের মুখাপেক্ষি হইতে হবে। আলেম বাদ দিয়া কোরআনকে মাধ্যম বানাইতে পারবেন না। আর কোরআনকে যদি মাধ্যম বানাইতে না পারেন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না, বেহেশতের দরজায় পৌঁছাইতে পারবেন না, আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন না। এমনি ভাবে রসুলকে যদি আপনি অবলম্বন করতে চান মাধ্যম হিসাবে আলেম লাগবে। রসুলের সুন্নত আপনাকে কে বাতলাইয়া দিবে? আলেম ছাড়া। অথচ রসুলের সুন্নত বাতলাইতে হইলে রসুলের হাদিসের ইলম লাগবে, হাদিসের ইলম তো আলেম ছাড়া আর কারো কাছে নাই। এমনি ভাবে ইবাদতকে যদি মাধ্যম বানাইতে চান তাহলে আলেম লাগবে। সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজকে মাধ্যম বানাইতে গেলে আলেম লাগবে। কারণ নতুবা সারা জীবন নামাজ পড়বেন, একটা সুজদা আপনার লাগবে না। আসলে সুজদা কি জন্য ওয়াজিব হয় এই মাসালা আপনি জানেন না, জানতে হইলে আলেম লাগবে। জানতে হইলে কি লাগবে? আলেম লাগবে। তাহলে সাব্যস্ত হলো আমার ভাইরা প্রথম যে তিনটা মাধ্যম কুরআন, রাসূল, ইবাদত, এই তিনটাকে যদি মাধ্যম বানাইতে হয় আলেমকে মাধ্যম বানাইতে হবে, রিজালুল্লাহকে মাধ্যম বানাইতে হবে, নতুবা আল্লাহ পাকের নৈকট্য পাওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। একটা কথা বললে আমার কথা শেষ। কথাটা কি? এতক্ষণের আলোচনার দ্বারা কি বুঝছেন আপনারা? আলেমের অনুসরণ করা লাগবে না, লাগবে না? আলেমকে মাধ্যম বানাইতে হবে কি হবে না? কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়, আপনি বলতে পারেন হুজুর আলেমেরা তো দ্বিবাদ হইয়া রয়েছে, আলেমেরা এক ভাগে কয় আমরা তো আলেমের দল, এটা আলেমের জামাত। এটা কিসের জামাত? আলেমের জামাত। আরেক দলে কয় আমাদের কাছেও আলেম আছে। এখন সাধারণ পাবলিক বিভ্রান্ত, কিরে কোনো দলে আলেম আছে আমরা যাবো কই? ঠিক না? আল্লাহু আকবার। এই প্রশ্নের উত্তর 1450 বছর আগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। ইসলামিক জ্ঞানের স্বল্পতার কারণে আমরা এই উত্তরটা পাই নাই। قال رسول الله صلى الله عليه وسلم اتبعوا السواد الأعظم فإنه من شذ شذ في النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা যদিও তোমরা আলেম না, যদিও তোমরা ইংরেজি শিক্ষিত, যদিও তোমরা ব্যবসায়ী, যদিও তোমরা অন্য প্রফেশনের লোক, কিন্তু বিবেক তো আল্লাহ তোমাদেরকে দিছে। এই বিবেকটাকে লইয়া রাস্তায় বাইর হও, ময়দানে বাইর হও। ময়দানে বাইর হইয়া চতুর্দিকে তাকাইয়া জানিয়া শুনিয়া দেখো কোন দলে আলেম 90 জন আর কোন দলে 10 জন, কোন দলে আলেম 95 জন আর কোন দলে 5 জন। এমন হইতে পারে কোন কোন দলের পকেটের ভিতরে আলেম কতগুলা থাকে, এই আলেম গুলারে ডাক্তার আর ইঞ্জিনিয়াররা পরিচালনা করে। এমনও হইতে পারে যখন তুমি দেখবা এক দলে আলেম 90 জন, আরেক দলে 10 জন, এক দলে আলেম 95 জন, আরেক দলে 5 জন, তো তুমি উম্মতের কাজ হবে ওই 90 জন না 95 জন না দলের আলেমদের অনুসরণ করবা, তাদের পিছনে থাকবা। 5 জন না 10 জন না আলেমের দলের পিছনে থাকিও না। কারণ কি? কোন রাখাল যদি আল্লাহু আকবার গরু, বেড়া, ছাগল, বেড়া, দুম্বার ফাল নিয়া মাঠে চড়ানোর জন্য যায়, তো যাওয়া আসার পথে রাখাদের চেষ্টা করে সবগুলা ছাগলের জোড়াইয়া রাখতে, দলবদ্ধ করে রাখতে। কারণ 4-5টা ছাগল যদি দলচ্যুত হইয়া পিছনে একলা পড়ে যায় তো জঙ্গলের বাঘে আক্রমণ করি তাদেরকে খাওয়ার জন্য জঙ্গলের দিকে নিয়ে যেতে পারে। আল্লাহর হাবিব কয় ও আমার উম্মতেরা, আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ ওলামাদের দল কোন সময় বাতিলের উপরে একমত হয় না, বাতিলের উপরে একমত হয় না। তুমি এই সংখ্যাগরিষ্ঠ আলেমের দলের মধ্যে ঢুকি থাকো, খবরদার
5 দুনিয়া 10 দুনিয়া দলে যাইও না, তাহলে শয়তানে আক্রমণ করি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আমার কথা না, قال رسول الله صلى الله عليه وسلم فمن شذ شذ في النار من شذ شذ في النار। খবরদার ওই 5 দুনিয়া 10 দুনিয়া আলেমদের অনুসরণ করিও না। কথা বুঝছেন না বুঝেন নাই? ইত্তাবিউ সাওয়াদাল আযম। আর সাওয়াদের উপরে যে আলিফ লাম আছে না, আলিফ লাম এটা আলিফ লাম এও যে মুজাফিলাই আল সাওয়াদাল উলামাইল আযম, আলেমদের বড় দলের অনুসরণ করো। এখানে আলেম ছাড়া এমনি বড় দল কইলে তাহলে বেদাতীদের অনুসরণ করা লাগে। কথা বুঝছেন না বুঝেন নাই? আর কথা আমার কথা না, শারঈনের হাদিসের সারাটা আমি আপনাদের সামনে রাখতেছি, শেষ পর্যন্ত বুঝছেন না বুঝেন নাই? আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানী ব্যক্তির জন্য ইঙ্গিত যথেষ্ট। এর চেয়ে খোলাসা করি বলার আমি প্রয়োজন মনে করি না। কথা শেষ হওয়ার আগে আরেকটা কথা কই, এরপরে মুখতসর এমনি 2-1 মিনিটের একটা দোয়া করবো ইনশাআল্লাহ, এরপরে আমি চলে যাব। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, দোয়ায় সবাই শরীক থাকবেন না চলে যাবেন? কে কে দোয়ায় শরীক থাকবেন হাত উঠান। মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমান, হাত নামান। তো দোয়াটা শুরু করার আগে 5টা মিনিট আমি আপনাদের সামনে এতক্ষণ কথা বললাম, কষ্ট হয়েছে না? হ্যাঁ, তো 5টা মিনিট আমি আপনাদের থেকে চাইয়া নিতেছি। হয়তো আগে এত মানুষ ছিল কি ছিল না, অথবা সবাই ছিলেন কি ছিলেন না, কেউ নতুনও তো আসি দেখতে পারেন। আমাদের এগুলা কওমি মাদ্রাসা, এগুলা কওমের দানে অনুদানে পরিচালিত হয়, এখানে কোনো সরকারের কোনো অনুদান নাই। যারা আগে দিচ্ছেন এই কথা শোনেন, যারা মাশাআল্লাহ ভাই আব্দুল জলিল সাহেব